চট্টগ্রামে মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গেই নির্মাণ হবে গভীর সমুদ্র বন্দরও। এই বন্দর কাজে লাগিয়ে ভবিষ্যতে সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। জাপানের বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর ঘুরে এসে আবুল কালাম আজাদের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানী টোকিও থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত জাপানের এই গভীর সমুদ্র বন্দর। হিটাচিনাকা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি কয়লার পুরোটাই খালাস হয় এই বন্দরে। ২০০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রতিদিন দরকার হয় ১৬,০০০ টন কয়লা। আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সবচেয়ে জরুরি দরকার একটি বন্দর, যেটি বাংলাদেশের এখনও নেই। তবে মহেশখালীতে মাতারবাড়িতে যে বিদ্যুৎ কেন্দ্রটি করার প্রস্তাব জায়গা দিয়েছে, সেখানে এ ধরনের একটি বন্দর করারও পরিকল্পনা রয়েছে। জাপানের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাশে এ বন্দর ব্যবহার হয় বহুমাত্রিক কাজে। একদিকে কয়লা খালাসের যন্ত্র বড় জাহাজ থেকে স্বয়ংক্রিয়ভাবে কয়লা পৌঁছে দেয় বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ডিপোতে, অন্যদিকে কন্টেইনারবাহী জাহাজ ভেড়ারও সুযোগ আছে। মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের প্রস্তাবেও বহুমাত্রিক কাজে ব্যবহারের সম্ভাব্যতা দেখানো হয়েছে। Deep sea port extension and Mohashkari area. আমরা যাচাই করে দেখেছি বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর খুবই জরুরি। আমাদের প্রস্তাব অনুযায়ী মহেশখালী বন্দরকে বাণিজ্যিক বন্দর হিসেবেও ব্যবহার করা যাবে। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাস ও পরিবহনের সুবিধা ছাড়াও ভবিষ্যতে শিল্পের কাঁচামালও আমদানি করা যাবে মহেশখালীর গভীর সমুদ্র বন্দরে। ঠিক হুবহু সেরকমই একটা পোর্ট মাতারবাড়িতে তারা তৈরি করবেন। এটা একটা ডিপ সি পোর্ট হবে, 18 মিটার তার ডেপথ হবে এবং প্রায় লেন্থে হবে প্রায় 1200 মিটারের মতো। এই পোর্টটা অ্যাকচুয়ালি মাল্টি ফাংশনেবল একটা পোর্ট হবে আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে, এবং সেখানে আমরা একটা টার্মিনাল করার চেষ্টা করছি, কোল টার্মিনাল। যে কোল টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোলকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা থাকবে। প্রাথমিক হিসাবে মাতারবাড়িতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ গভীর সমুদ্র বন্দর তৈরিতে মোট খরচ হবে প্রায় ৩৬,৬০০ কোটি টাকা। এর মধ্যে ৩০,৪০০ কোটি টাকাই জাপানের ঋণ সহায়তা নিতে চায় বাংলাদেশ। আবুল কালাম আজাদ, সময় সংবাদ।